কিভাবে চলবে। আরে ছোট কালে তোমার সানে, ছোট কালে তোমার সানে জামাই খেলিতে, এখন কেন মন কান্দে তোমায় দেখিতে বন্ধু, এখন কেন পরাণ কান্দে তোমায় দেখিতে। আরে ছোট কালে তোমার সানে, ছোট কালে তোমার সানে জামাই খেলিতে, এখন কেন মন কান্দে তোমায় দেখিতে বন্ধু, এখন কেন পরাণ কান্দে তোমায় দেখিতে। খুলে দে। কেন খুলে দেব? কেন? সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ওরে কার্তিক দত্তর মায়ের লর হাঁসটা দেখ আমাদের মাদি হাঁসটা রক্ত বের করে দিয়েছে। কি রক্ত বের করে দিয়েছে? কেন? মেরে ফেলেছে? মারেনি। তাহলে তুই যখন সকালবেলায় হাঁসটা ছেড়ে দিলি, দিলাম, ক্যাক ক্যাক করছিল। আরে কার্তিক দত্তর মায়ের লর হাঁসটা ফ্যাঁস ফ্যাঁস করছে, করতে করতে দৈত্যে দৈত্যে আসলো। আমাদের মাদি হাঁসটা ভয়ের জ্বালায় পালিয়ে গেছে, ওকে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে। আমাদের মাদি হাঁসটা যেমন ঝাঁপি জলে পড়েছে, পুকুরে জলে পড়েছে, কার্তিক দত্তর মায়ের লড় হাঁসটাও পড়েছে। তাড়াইতে তাড়াইতে লেগে মাছ খান্ডায় নিয়ে গিয়ে দেখা পিঠের উপরে উঠে মাথা কামড়ে ঢুবি একটু ধরিতে ধরি ডুবাইছে আর তুই ডুবাইছে আর তুই। কি মজা? মানে ওরা জলের মধ্যে মিলন করছে, আর মিলনের ফলে এই যে বড় বড় ডিম দেবে, তার মানে শীতের দিনে ডিম খাওয়া যায়। হ্যাঁ, ডিম পারবে, ডিম ওই ডিমের ভিতর কুসুম থাকবে। দোহাই লাগে গিন্নি, কেন? কাল যখন তুই চান করতে যাবে আমাকে ডেকে যাস। তোমাকে ডেকে যাব নাকি ভাই? কেন আমাকে ডেকে যাবি? কেন ডেকে যাব? কানে বাড়ি থেকে তাড়াইতে তাড়াইতে নিয়ে যাবো। তুই আমার ভয়ে দৈত্যে দৈত্যে যাবি, যে ভকাম করে পুকুরে লাফি পড়বি, আমিও লাফি পড়বো, পড়ে তোর পিঠের উপরে চাপবো, চেপে তোর মাথাটা কামড়ে ধরবো, দুইজনাই জলার তলায় মিলন করবো। জলে ভরে, এই খালে ভরে, এই না মনের বেটা উলা উঠো পাঠা। কি ভেবেছো তুমি আমি হাঁসের জাত আমাকে ওই জলের মধ্যে নিয়ে যাবে? হারাম জাতি, হাঁসের মিলনে যদি এত বড় ডিম হয়, তোর আমার মিলনে এত বড় ডিম হবে? মার খেয়েছো? তুই মাছ ভাতারে খাবো, কেই গরম ধরি। আমি কি হাঁসের জাত নাকি যে আমি ডিম পারবো? হ্যাঁ, আমি তো মানুষ, আমি ডিম পারবো? ও তোর ছা হবে না। বলি সকালবেলা কোথায় গেছিলে? ওই দেখতে গেছিলে না? কোথায় গেছিলে বলো? তুমি কোথায় গেছিলে? আমি? হ্যাঁ, তুমি কোথায় গেছিলে? খেপি, এইটাই তো বুঝবি না। কেন বুঝবো না? কেন গেছিলাম জানিস? কোথায়? আমি গেছিলাম মনিকার কাছে। মনিকার কাছে? মনিকার কাছে গেলাম। গেলা? এবার কবির বাড়িতে নাই। কবির বাড়িতে নেই? এবার কবির যখন বাড়িতে নাই তো বলছি কালবরণ তো যখন এসছে ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব আনন্দের কথা। তারপর আমি বললাম মনি ভালো আছিস তো? হ্যাঁ। তো বলছি আমি ভালো নাই। কেন? তা ভালো নাই কেন? তো বলছি বলিস না ভাই, আমার ছাগলটার বড় জ্বর হয়েছে।
ওর ছাগলের জ্বর হয়েছে? ছাগলের জ্বর হয়েছে তো মনিকার ছাগলের জ্বর হয়েছে, কবির বাড়িতে নাই। নাই। তাই আমাকে বলছে এলদি যখন ভালো হইলো দিয়ে তাহলে এক কাজ করো, আমার এই ধাড়ি ছাগলটা নিয়ে ডাক্তারখানা যা। ও এবার ডাক্তারখানা গোপনপুর গেছি। গেলা? আমি বললাম ডাক্তারবাবু তাড়াতাড়ি রুগী এসছে দেখুন। হ্যাঁ। আমাকে বলছে বসুন। বসুন। আমি বসলাম, আমার ধাত ধরে দেখছে, বলছে আপনার তো কোনো রোগ নাই। আমি বললাম আমার লাই ডাক্তারবাবু, আমার ছাগলের। তো বলছে হারামজাদা, আমি ছাগলের ডাক্তার নই, হ্যাঁ। আমি মানুষের ডাক্তার। তারপরে কি হলো? তখন বললাম তাহলে ডাক্তারবাবু ছাগলের ডাক্তার করতে পাবো? হ্যাঁ। ছাগল যদি আমি ডাক্তার না দেখে তাহলে মনিকা আমাকে মারবে। মারবে। তখন আমাকে বলছে তুমি কোত্থেকে আসলে? আমি বললাম মনিকার বাড়ি থেকে। হ্যাঁ। তো বলছে এক কাজ করো, গোপিনপুরের রাস্তা ধরে দেখো, একবার ডাইন দিক দিয়ে চলে যাও। হ্যাঁ। গিয়ে দেখবে একটা বড় পুষ্কুনি আছে, হ্যাঁ। শ্মশানের পুকুর আছে। ওই পুকুরের গাবায় দেখবে ডাক্তার আছে। এই সব বাদ দিয়ে, ভালো ভালো জায়গা বাদ দিয়ে, হ্যাঁ। বুসকরা, বোলপুর, হ্যাঁ। এগুলো সব বাদ দিয়ে হ্যাঁ। ওই পুকুরের গাবায় ডাক্তার। হারামজাদি ডাক্তার যদি ভালো হয় মাঝ মাঠে সেন্টার খুললে রুগী যায়। হ্যাঁ, তাও ভালো। এইবার আমি চলে আসছি। আসছো? আর ছাগল ধাড়ি ছাগলটা তো একবার জ্বর হয়েছে, হ্যাঁ। সে জ্বরের জ্বালে হাঁটতে পারছি না, শুধু করছে। এই দাগ কিন্তু ডাক্তারের কানে গেছে। তারপরে কি হলো? এইবার ডাক্তার দেখছি রুগী আসছে, কান খরা করে চলে আসছে। হ্যাঁ। তখন ডাক্তার দূর থেকে বলছে তাই তো রুগী আসছে, আমার তো এখানে চেম্বার নাই, চেম্বার নেই। সাইন বোর্ড তোলা নাই, না, নেই। তা রুগী বুঝবে কি করে এখানে ডাক্তারখানা? ঠিক বলেছো। তখন ডাক্তার বাবু এই এটা কি বলছে? তার তুমি মানে বুঝতে পারছো? বলছি এইখানে আছে আমার চেম্বার, চলে আয়। তুমি বুঝতে পারছো? আমি বুঝবো কি করে আট করি? কেন? ইংরাজিতে ভাষায় বলছে ও বিলাত পাস ডাক্তার। ও বিরাট বড় ডাক্তার। দেখছে করে হিঙা বড় বড় দাড়ি, তারপর? কালো কোট গাইতে ঘুষ 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 করে চলে আসছে। এইবার আমার ধাড়ি ছাগলের জ্বর, খুব জ্বর। হ্যাঁ। দিয়ে ডাক্তার যে মানে কি বলছে? তুমি বুঝতে পারছো? মানে কি? আমি বুঝবো কি করে? তার ও। মানে এবার ডাক্তারের কথা রুগী বুঝতে পারছে। হ্যাঁ, তারপরে রুগী কি? তখন বলছে তাড়াতাড়ি ধরছি করে দৈত্য দৈত্য চলে গেল। যেমন ডাক্তারের কাছে গেছে, হ্যাঁ। ডাক্তারের কাছে ব্যাগ নাই, পত্র নাই, তাহলে চেক আপ করবে কি থার্ড করে? মিটার নাই, তার তারপর check up করবে? জ্বরটা চেক আপ করবে কি করে? এটা তো বলে তখন দারোগা এই ডাক্তার বলছি মানে 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 ঘুরতে বলছি, প্রস্রাব করতে বলছি। এবার যেমন প্রস্রাব করেছে, চুরুক করে প্রস্রাব করছি, ডাক্তার বাবু মুখে ধরে মানে কি হয়েছে? কি তার মানে বলছো? বলছি তোর ডন্ডিস হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে। ডন্ডিস। এবার ডাক্তার বাবু দেখছে নাই আমার কাছে ক্যাপসুল, নাই আমার কাছে ট্যাবলেট, কি দেবো? দিয়ে? তখন ওই কালো কোটের পকেট থেকে একবার সিরিজ বের করেছে। দিয়ে সিরিজ একবার 6 নম্বর সিরিজ বের করে পক করে ইনজেকশন দিয়ে দিয়েছে। মানে রুগী ভালো হয়ে গেছে একটা ইনজেকশনে ভালো হয়ে গেল। এক ইনজেকশনে। তুমি আমার 10টা না 5টা মা, একটা মা স্বামী বলো, হ্যাঁ তাই না? হ্যাঁ, কলিযুগের মেয়েদের 5টা করে ভাতা, তোর একটা, তোর আরে 3টা তা হবে। নয়, তা নয়, বলছি আদর করে বললাম। হ্যাঁ। তাই বললাম কি, ওই ডাক্তারটা এক ইনজেকশনে ভালো হয়ে গেল। হয়ে গেল। আজকে কতদিন হলো? হ্যাঁ। আজ 10 দিন 12 দিন হ্যাঁ, তোর হলো। ঠান্ডা লাগা জ্বর আসছে। ঠান্ডা লাগা জ্বর আসছে, মুখে রুচি নাই, হ্যাঁ। খেতে পাচ্ছি না, আচ্ছা। তাই বলি কি হ্যাঁ। ওই ডাক্তারের কাছে আমাকে নিয়ে চলো না। এ মাগি বলবি ভাই, এ মাগির মরণ পকে লাগাল বেশি। ওই ইনজেকশন যে তুই লিবি, তোর লিয়ার জায়গা নাই। ও নাই। যেমন ইনজেকশন দিবে হাই ডোজ ইনজেকশন, তো মাথা ঘুরি পড়ি মরে যাবে। এই শোনো, তোমার কোনো কথা শুনতে চাই না। শোনো, এইভাবে বাড়িতে বসে থাকলে হবে? কেন, কি করতে হবে? কোনো তো ব্যবসা বাণিজ্য করতে হবে কিসের তো। ব্যবসা করতে হবে? কেন? ব্যবসা করবো তো টাকা কোথায় পাবো? এই শোনো, হ্যাঁ। আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি হ্যাঁ। সোজা বাজারে চলে যাবে। আচ্ছা, বাজার গিয়ে? বাজারে গিয়ে হ্যাঁ। একটা বড় টিন নেবে। বড় টিন? হ্যাঁ, আর সেখানে বড় টিন কিনবো। হ্যাঁ। কেনার পরে সেখানে 1 কিলো গুড় কিনবে। এই মাগি মরিয়েছে। কেন? টিনের বেলায় বড় আর গুড়ের বেলায় কম, মাগি চাইতে চাইতে তো ফুরিয়ে যাবে। আরে তুমি নিয়ে আসো না, তারপরে আমি বুদ্ধিটা তোমায় বলে দেবো। মানে চালাকির উপরে ব্যবসা হবে? চালাকির উপরে ব্যবসা। ওরে আমার গিন্নি রে। চলো। শোন, চালাকির উপরে ব্যবসা করলে হয়তো আমরা বড় লোক হয়ে যাবো। ঠিক বলেছো। তবে শোন, আজ থেকে চালাকি ব্যবসা করবো বটে, হুম। কিন্তু আমি মেয়েরই ভালাইছি না। কেন মেরে ফেলবো? কেন?
লক্ষ্মী মা আমার। আরে শোনো, যত বুদ্ধির ওপরে নির্ভর হ্যাঁ। করে মানুষ বলবে, তুমি হ্যাঁ। বলবে যে আমি খুচরো বিক্রি করি না, আচ্ছা। আমি টিন সমেত বিক্রি মানে করি। চিন সমেত বিক্রি করো? হ্যাঁ, আমাদের- খুচরো বিক্রি হবে না। আমাদের গুড়ের গোডাউন আছে, আচ্ছা। লরি লরি মাল যায়, বেশ। এইভাবে বলবে। ঠিক আছে কিন্নি, চল আমাকে সাজিয়ে দিগা। চলো। এই মুহূর্তে টাকা দিবি, আমি যাবো হাটে, হাটে থেকে গুড় আর টিন কিনে আনবো, তারপরে তারপর তোমাকে সাজিয়ে দিবি ব্যবসা করে আর দেবে? আমি ব্যবসায় যাবো। তারপরে কি বলবে? ও তুমি আহা আমার মনের ময়না, ও গো আমার সোনার চান, তুমি আসমানের তারা, আমার সোনার চান, তুমি আসমানের তারা, তুমি আমার মনের